ফাইনালি এখন টাইম এসে গেছে ভাই গাড়ি রিভিল করা। গাড়ি 2 बुरा लगता है भाई। ফাটে না তো गजब बेइज्जती है। আরে সাহেব এখানে থানায় ধরছে। আরে আরে এডলেমন থামলে কিন্তু বুঝেই গেছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। সো ফাইনালি গাইস গুগল ইজ ব্যাক এন্ড Z900 ব্যাক করেছে ভাই। এহে रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। তোমরা তো ভাই এক্সপেক্টই করোনি, লাস্ট ব্লগে তো রাজু বলেছে ভাই ও তো সেল করে দিয়েছে, আমরা তো ভাই পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদের Z900টা হঠাৎ করে ভাই ডেলিভারি নেওয়া হয়ে গেছে ভাই, কোনো মানে আইডিয়াই ছিল না যে ভাই কালকেই ডেলিভারিটা হবে। সো ভাই ফার্স্টে তোমরা ডেলিভারিটা দেখে আসো, তারপর ভাই বাকি কথা হচ্ছে। তো ফাইনালি ভাই চলে এসেছি, আর অবস্থা দেখো ভাই বৃষ্টিতে ভিজে ভিজে চলে এসেছি, আর এইগুলোর চক্করে ভিজে আমিও ভিজে। এই ছেলেটা এমন একটা দিনে ডেলিভারিটা নিচ্ছে ভাই কি বলবো। আর ভাই তো ডেলিভারি বলতে ও লোকের ভুলভাল বোঝাইছে, ঠিক আছে, ও একজনকে তো পুরো খাইয়েই দিয়েছে যে ভাই জয়কে পুরো বলদ বানিয়ে দিয়েছি, ওকে চোখের সামনে গাড়ি দেখেছি আর ও বলছে গাড়িটা বেচে দিই। আমি বলছি হ্যাঁ ভাই, যাকে বেচে দিয়েছি সে অ্যাকচুয়ালি ওনার আছে, সো ও বলছিল পেন্ট করাবে, এই করাবে, সে করাবে, তো আমি বললাম এখান থেকে করে নাও, ভালো এইভাবে বলদ বানিয়েছি। মানে साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। ভাই মানে ও লিটারালি আমাকে বলছে যে ভাই আমাকে বেচে দিচ্ছে, আমি তো কিছু বলিনি, আমি জাস্ট বলছি যে ভাই কি হচ্ছে, জিনিসটা কি হচ্ছে। লাস্টে তো ভাই বাদ দাও, কিন্তু একজনকে পুরো ডিটেল খাইয়ে দিয়েছে যে ওর সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর তুই তো হালকা গেস করেছিস। আমি গেস না, আমি তো ধরেই নিয়েছি একটা ছেলে যে বাইকটাকে ঠিক করার জন্য যে কতটা কষ্ট করেছে সে, আমরা ভেতরের ছেলেবেলে জানি যে ভেতরে কতটা কি হয়েছে, বাদ বাকি তো বলবেই। তো একটা প্যান্টটা খুলে গেছে, না না ফুল প্যান্ট থেকে হাফ প্যান্টে চলে এসেছে। ও মানে ছেলে শুধু বাইকটা কেনার পরপর যে যদি একটা ইনসিডেন্ট ঘটে গেছে এবং তারপর সেটাকে ঠিক করার জন্য যে কি পরিমাণে খেটেছে, আর এন্ড অফ দ্য ডে এসেও গাড়িটা সেল করে দেবে, এটা কেউ বিশ্বাস করতে পারে না, মানে অন্তত আমি তো বিশ্বাস করি না। তো ফাইনালি ভাই যেটার অপেক্ষা ছিল সেটা চলে এসেছে, আর সেটা ভালো একটা টাইমে এসেছে, সেটা হচ্ছে পুজোর আগে। থ্যাংক ইউ ভাই। পুজোর আগেই তো ভাই টার্গেট ছিল, আর অনেক ডিলে হয়েছে অলরেডি, তো এজন্য আর ডিলে বললাম না ভাই, আজকে ইমার্জেন্সি সবাই তাড়াতাড়ি শুরু হয়ে যাক এবার। রেডি রেডি গাইস, রেডি গাইস আর ইউ রেডি? সবাই রেডি? আমরা রেডি। বল কে গেল कंट्रोल। ফাইনালি এখানে ভাই রিভিলের টাইম চলে এসেছে, আর ভাই দেখো পুরো ভেজা, ভাই সবাই ভেজা। এই ভেজা অবস্থাতে ভাই তোমাদের জন্য ব্লগ করছি ভাই, লাইক করে দাও, আর বাদ বাকি যা করতে হবে তোমরা তো জানোই। তো ফাইনালি ভাই ইটস রিভিলিং টাইম গাইস, লেটস গো। ফাইনালি এখন টাইম এসে গেছে ভাই গাড়ি রিভিল করা। গাড়ি 2 बुरा लगता है भाई। ফাটে না তো गजब बेइज्जती है। এইবার আবার ফলস খেলো, এবার আর কি উপরে ঝাঁকাও, এরকম নাড়াও, তোমরা আর কি করবা? এগুলো বারবার ফলস খাই ভাই, কি আর বলবো। 3 4 once more 3 2 1 ফাইনালি এখানে গাড়ি রিভিল হয়ে গেছে। এবার গাড়ির থ্রটলটা অনেকদিন শুনি না ভাই, এবার থ্রটলটা শুনবো ভাই। গাইস অনেকদিন পরে ছোটে ছোটে যেন সবাই রেডি তো? ফাইনালি চল চল চলো ভাই, লাগিয়ে ভাই আমি একটা ভয় পাচ্ছিলাম, সেটা হচ্ছে ভাই পুরো গ্লাস অফ করা দিয়ে পুরো চারপাশে ঢাকা, আর ভাই বাই চান্স যদি এই গ্লাসগুলো ফেটে যেত ভাই আবারও খরচা, আবারও বাজেট ভাই। অনেকদিন বাদে তো চলো এটাকে বাইরে গেলে তারপর শোনাবো। আর ভাই আমার বাইকে একটা নকিং সাউন্ড আসছে, সেটা হচ্ছে টাইমিং চেন থেকে। তো আমাদের ওখানে বললাম ভাই, ওরা তো বলছে না ভাই এটা ইঞ্জিনের এই সেই হাবি হাবি প্রবলেম। তার কাছে নিয়ে গিয়ে আমার ইঞ্জিনের নকিং সাউন্ডটা শোনালাম, সে বললো ভাই ইঞ্জিনের বিয়ারিং ফেয়ারিং সব ভেঙে গেছে ভাই, পুরো ইঞ্জিনের সব বিয়ারিং চেঞ্জ করতে হবে, 5,000 টাকা খরচা হবে। বাইকের নকিং প্রবলেমটা হচ্ছে টেক 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 করে সাউন্ড হয়, আর এটা সাধারণত টাইমিং চেনের জন্যই হয়। বাট সবাইকে যদি তুমি লোকাল কোথাও দেখাও যাদের এই বাইক সম্পর্কে আইডিয়া নেই, তারা বলবে ভাই বিয়ারিং এর সমস্যা, এই ভেঙে গেছে সেই ভেঙে গেছে, ইঞ্জিন খুলে ইঞ্জিনের মা বাবা মাসি সব রিবিল্ড করতে হবে, ওটা মোটা খরচা লাগিয়ে দেবে। এটা একমাত্র তোমার যদি 200-250 টাকা খরচা করলে হয়ে যাবে, বাট তারা তোমার কাছ থেকে যদি একদম খুব কম করেও নেয় তাও ভাই 2-3 হাজার টাকা নিয়ে নেবে, এরকম ফাঁদে পড়বো না। আর আমি এখন যাচ্ছি আমার সেই জিনিসটা কিনতে, বাট আমি এই হাবড়া বাজারের মধ্যে দিয়ে যাওয়াটা আমার মেবি আজকে সব থেকে বড় ভুল হয়েছে। আমার যে জিনিসটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে টাইমিং চেন অ্যাডজাস্টার। এই অ্যাডজাস্টারটা কিনতে আমার এখন যেতে হচ্ছে হাবড়া পেট্রোল পাম্পের পাশে, কিন্তু ভাই আমার সেই বাড়ি থেকে হাবড়া পেট্রোল পাম্প অব্দি যেতে যেতে ভাই 1 ঘন্টা লেগে যাবে যা দেখছি।
এই জ্যাম খেয়ে খেয়ে। তো যারা যারা এখনো ভিডিওটাকে লাইক করেনি ভিডিওটাকে লাইক করে দাও, এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি গাইস কি করছো, কিসের অপেক্ষা করছো গাইস, সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, নোটিফিকেশানটা চেক করে নিও যাদের সাবস্ক্রাইব করা আছে, তো নোটিফিকেশানটা যদি অফ হয়ে থাকে, ক্রস হয়ে থাকে, নোটিফিকেশানটাকে অল করে দিও, প্লিজ এইটুকু করে দিও গাইস, নাহলে কারণ তোমাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না। ইউটিউব আমার সাথে গদ্দারি করেছে, ভাই। ইউটিউব আমাকে কারোর কাছে নোটিফিকেশন সেন্ড করছে না, তো ম্যানুয়ালি তোমাদের করে নিতে হবে, এটা একটু তোমাদের হেল্প করতে হবে আমাকে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। স্মুদিং লাগবে আমার গাড়ি, বাট এই সাউন্ড আমার কোনোভাবে পছন্দ না। আমার বাইক এত মডিফাই করেছি, অনেকের বাইক মডিফাই করার পরে একটা আলাদা গেটার ছ্যাটা শব্দ হয়। আমার বাইকে ভাই কোনো সাউন্ড পাবে না বাইকে। যারা আমার বাইকটাকে দেখেছো তারা জানো ভাই, কোনো রকম কোনো সাউন্ড আসবে না কোনো বডি পার্ট থেকে, বাট এই ইঞ্জিন থেকে একটা নকিং সাউন্ড আসছে, তাও টাইমিং চেনের জন্য। তো এটাও আমি রাখবো না। এটা আরে পেছন থেকে হর্ন দিয়ে কি আছে, উড়ে কি যেতে পারবা কাকা? শুধু হর্ন দিচ্ছ। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। মানে লোকজন এই ভিড়ের মধ্যে আসলেও যে কেন হর্ন দিতে হয় আমি এটাই বুঝি না। দেখছে জ্যামে পড়ে আছে তারপরে হর্ন দেয়, মানে ওদের মধ্যে গুজে নিয়েছে ওরা হর্নটা বান। এই টোটাল জ্যামটা দেখছো, এটা ভাই পুলিশ গাড়ির জন্য। হ্যালো গাইস, হোয়াট ইজ আপ? এখানে থানায় ধরছে, কি অবস্থা পাবলিক? ওখানে গাড়ি ধরছে, আমাকে আর ধরে কি করবে? আমি তো হেলমেট উইথ ক্যামেরা ভাই, আমাকে তো ছোবেই না। আরে আমি ডান দিকে যাবো কাকা। আরে 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 এখনই হয়ে যাচ্ছে। এখানে বাইকটা রেখে যেতে হবে, এখানে আমাদের উপর থেকে নিতে হবে ভাই টাইমিং চেন অ্যাডজাস্টার। R15 ভার্সন 2 এর টাইমিং চেন অ্যাডজাস্টারটা লাগবে। এখন যদি আমি না পাই তাহলে তো পুরো ফেসে যাবো। এখান থেকে তো বললো পাওয়া যাবে না। R15 এর টাইমিং চেন অ্যাডজাস্টার আছে, এই টাইপসের। আমি যে জিনিসটা খুঁজতেছিলাম সেটা তো পেলাম না। আর আমি যেহেতু আর হাবড়া জ্যামের মধ্যে দিয়ে ঢুকবো না ভাই, এই জন্য বাড়িতে বেরিয়ে গেলাম। তখন থেকে ভাই আমাদের গ্রুপ আবার চাঙ্গা হয়ে যাবে, কারণ ভাই সবাই একই ওয়েদার ছিল। আর সামনে আমাদের পারফেক্ট ভ্লগিং ওয়েদার আসে, সেটা হচ্ছে ভাই শীতের ওয়েদারটা ভাই সেরা ওয়েদার হয়। কারণ একটু সকাল সকাল শীতে একটু দুপুর টাইমে ব্লগ করতে প্রবলেম হয় না। বাট এই রোদের মধ্যে আর এই গরম, তারপর যদি রোদের মধ্যে আমরা ব্লগ করতে বেরোই ভাই, হাত টাত পুড়ে মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, পুড়তে শেষ আমি। এখন থেকে আবার চাঙ্গা ব্লগ হবে, কারণ ভাই সবাই আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে। আমারও একটু প্রবলেম ছিল, বাইকের প্রবলেম, যেটা এখনও সলভ হয়নি। তো এখনও সেই নকিং সাউন্ডটা রয়ে গেছে, তো এখন আর কিছু করার নেই। যেহেতু পার্টসটা পাইনি সেহেতু আর কিছু করার থাকলো না। আমাদের হাবড়াও এমন একটা জায়গা ভাই যেখানে কিছু চাইলেই পাওয়া যায় না। একটু অ্যাডভান্স গাড়ির কিছু আর পাবা না ভাই, কি বলবো। এখানে পার্টসই পাওয়া যায় না, সেখানে মেকানিক আর কি পাওয়া যাবে। আরে দেখে যাও ভাই, আমাকে বাইকওয়ালাটা ধাপ করে বাড়ি মেরে দিয়ে চলে গেল। লিটারেলি কোনো মানে কোনো ব্রুকেপ নেই যে একটা লোক লেগে ইচ্ছা করে মেরে দিয়ে চলে গেল। এখন ভাই নেওয়ার শান্ত হয়ে গেছি, মেরে দিয়েছে আর কি করা যাবে। লোকের সাথে ঝামেলা করে তো আর কি করবো। আর সাথে রয়েছে কাকিমাকে সাথে নিয়ে বেরিয়েছে, নাহলে কাকুকে একটু ঝালটিং দেওয়া যেত। যেহেতু সাথে কোনো মহিলা থাকলে ভাই আমি তার সামনে কাউকে অপমান করা পছন্দ করি না, কারোর সাথে ঝামেলা করা। সো গাইস, আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য হ্যাভ ফান, পিস।